অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার আগামীকাল যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সমাধানটা আমি এখন দিচ্ছি। এখানে বলা আছে গীতার আলোকে জন্মদিন পালন। ধরে নাও আজ তোমার জন্মদিন, তোমার অনেক দিন শখ একটি দামি জামা কিনবে, কিন্তু দোকানে তুমি জামা কিনতে রাজি হলে না, তুমি বললে আমাকে বরং কম দামের একটি জামা কিনে দাও। তোমার বাবা মা তোমার কথা অবাক হলেন, তারা জানতে চাইলেন তুমি কেন এরকম বলছো। তুমি বললে আমার তো অনেক জামা আছে, প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয়, কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না। আগামীকাল ওর জন্মদিন, কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জামা উপহার দিতে চাই। আমার অন্য বন্ধুরা ওর জন্য উপহার আনবে, আমার স্কুলে ওর জন্য উদযাপন করে আনন্দ করব। আমাদের ধর্মগ্রন্থ নিজেদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা আছে। এখানে কাজ এক, প্রথম কথায় বলা আছে গীতার আলোকে মতামত দিই, এটা হচ্ছে একক কাজ। তো প্রথম প্রশ্নটা আছে গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলবে তুমি কেন তোমার বন্ধুর জন্মদিন উদযাপন করতে চাও। তো আমি এর জন্য সমাধানটা লিখে রাখছি যে গীতা থেকে শিক্ষা নিতে গেলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গীতার মধ্যে উল্লেখ আছে। গীতা আমাদের শিক্ষা দেয় যে আমাদের কাজের প্রতি নিষ্ঠা, ভালোবাসা, সৎ মনোভাব নিয়ে এগিয়ে চলতে পারি। বন্ধুর জন্মদিন পালনে আমি যে বিষয়গুলো বিবেচনা করব, প্রথমে এই সম্পর্কের গুরুত্ব। গীতা সম্পর্কের গুরুত্ব বোঝায়, বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা দেখানো একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে। জন্মদিন পালন করার মাধ্যমে আমি আমার বন্ধুর প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। গীতার সুখের বিষয়টি ভাগাভাগি করার গুরুত্ব তুলে ধরে। বন্ধুর জন্মদিন পালনের মাধ্যমে একে অপরের সুখে অংশীদার হতে পারি, আনন্দ ভাগাভাগি করতে পারি। সামাজিক দায়িত্ব। গীতা শিক্ষা দেয় যে আমরা সমাজে আমাদের দায়িত্ব পালন করি। বন্ধুর জন্মদিন পালন করার মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালন করতে পারি। গীতা আমাদের সৎ মনোভাব এবং আন্তরিক গুরুত্ব বোঝায়। জন্মদিন একটি ভালোবাসা, ইচ্ছার বহিঃপ্রকাশ এবং আন্তরিক চিহ্ন। এই কারণে গীতা থেকে শিক্ষার আলোকে আমি মনে করি যে বন্ধুর জন্মদিন পালন করা একটি অর্থপূর্ণ এবং সম্পর্ককে মজবুত করে। থ্যাংক ইউ। পরবর্তী যে কাজগুলো আছে আমি দ্রুত আপলোড করার চেষ্টা করব। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।